ডাক্তার ঘোষণা করেছিলেন রোগীটি মৃত, তাই দাফনের উদ্দেশ্যে করানো হচ্ছিল গোসল। কিন্তু এ সময় ঘটে বিস্ময়কর ঘটনা। মৃত মানুষটিকে জীবিত মনে হয় স্বজনদের কাছে। ফলে দাফন বাদ দিয়ে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকায়। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার মোর্শেদা আক্তার নামের এক নারীর মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ জামাল মাতবরকান্দি গ্রামে। মোর্শেদা নামের ওই নারী জাজিরা উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন কর্মকর্তা। জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাসায় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান মোর্শেদা। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা মোর্শেদা আক্তারের মরদেহ বাড়িতে এনে দাফনের জন্য গোসল করাতে নেন। মৃত ওই নারীর শরীরে গোসলের পানি দেওয়া হয়। এ সময় তার শরীরের লোম দাঁড়িয়ে যেতে দেখেন গোসলের দায়িত্বে থাকা নারীরা। এছাড়া তার শরীর অনেকটা গরম মনে হওয়ায় মোর্শেদাকে জীবিত ভেবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান জানান, একজন মানুষের মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া সহজ নয়। ডাক্তার ওই নারীর সকল চেকআপ শেষ করেই নিশ্চিত হয়েই বলেছেন তিনি মৃত। অজ্ঞতা ওখানে যারা দেখছে এটা একদম সবাই স্বাভাবিক ব্যাপার। একটা রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে তোমার মাসেল যখন রিল্যাক্স হয় বা রিট্রাক্ট করে তখন একটু নাড়াচাড়া মনে হইতে পারে। এটাকে মেডিকেল টার্ম বলে রাইগোর মরিটিস বলে একটা বিষয় আছে। সেটা তার এখানে ঘটতে পারে, নাও ঘটতে পারে, কিন্তু আমি বলবো যে ওই রোগীর আশেপাশের যে লোকজন ছিল তাদের অজ্ঞতার কারণেই ঘটনাটা ঘটছে আসলে। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, কোনো মানুষ যখন মারা যান তখন তার শরীর নিস্তেজ হতে কিছু সময় নেয়। ওই সময়ের মধ্যে তার মাংসপেশি কিছুটা নড়াচড়া করতে পারে। এটা স্বাভাবিক বিষয়। নুসরাত জাহান কলি, কালবেলা।